আসসালামু আলাইকুম। আমরা আজকে ত্রিকোণমিতির পরবর্তী ক্লাসটা শুরু করব। আমাদের আজকের ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস। আমরা গতদিন একটা ক্লাস করছি। আমরা সেই ক্লাসে কিছু সূত্র এবং কিছু ম্যাথ করেছিলাম, সহজ সহজ। আমরা আজকে একটু বড় ম্যাথের দিকেও যাব। তো সবাই একটু ক্লাসে জয়েন করেন। এরপর আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। ওকে, ঠিক আছে। আমরা সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন এবং ক্লাসে বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, ঠিক আছে? সবাই একটু দ্রুত ক্লাসে বন্ধুদের মেনশন করেন এবং ক্লাসটা একটু শেয়ার করে দেন। আপনাদের যে সকল স্টাডি গ্রুপগুলো রয়েছে, এডুকেশনাল গ্রুপ রয়েছে, সেই সকল গ্রুপে আপনারা চাইলে ক্লাসটাকে শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, সবাই আসতে থাকুক। সবাই কেমন আছেন একটু জানান তো, কমেন্ট বক্সে জানান। দেখি আপনাদের খোঁজ খবর নেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করেন, সবাই একটু দ্রুত। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দেন। ঠিক আছে, আমরা গতদিন কিছু ছোট ছোট সূত্র শিখেছিলাম এবং ছোট ছোট কিছু ম্যাথ করেছিলাম। হ্যাঁ, এবং কিছু ম্যাথ আমাদের বাড়ির কাছে দেওয়া ছিল। আশা করি সবাই করছেন। আমরা আজকে একটু বড় ম্যাথগুলোতে যাব, তবে আমাদের ফার্স্টে কিছু ছোট ম্যাথ থাকবে, এরপর আমরা আস্তে আস্তে বড়োর দিকে যাব। হ্যাঁ, আজকে একটু একটু হার্ডের দিকে যাব। হ্যাঁ, এরপরে দেখা যাবে সামনের দিন আরও একটু হার্ডের দিকে যাব। এভাবে আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। ঠিক আছে, সহজ দিয়ে শুরু করছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা সবাই একটু ক্লাসটাকে শেয়ার করেন। হ্যাঁ, এবং বন্ধুদেরকে মেনশন করেন। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। যারা জয়েন হয়েছেন তাদের নিয়ে ক্লাস শুরু করি। বন্ধুদেরকে মেনশন করতে থাকেন, আপনারা ক্লাসটাকে শেয়ার করতে থাকেন। ওকে, দেখেন, আমরা আজকে ফার্স্টে যে ম্যাথটা করব সেটা হচ্ছে, সবাই একটু খাতায় লেখেন। সেটা হচ্ছে প্রমাণ করো যে 1/sec² প্লাস 1/cosec² ইকুয়াল টু 1। এই ম্যাথটা আমরা আজকে ফার্স্টে প্রমাণ করব। ঠিক আছে, দেখেন, এটা একদম ছোট্ট একটা অঙ্ক। দেখেই আমরা বুঝতে পারতেছি ভাই একদম ইজি একটা জিনিস, কেননা এর আগের দিন আমরা হচ্ছে একটা সূত্র শিখছি। কি সূত্র ভাইয়া বলেন তো, কি সূত্র শিখছি? আমরা শিখছিলাম যে 1/sin θ বা sin a, যেটাই ধরি না কেন, যে কোনো একটা কোণ ধরে নিলাম, 1/sin θ ইকুয়াল টু cosec θ, তাই না? তাহলে 1/cosec θ ইকুয়াল টু কী ছিল? cosec θ ইকুয়াল টু ছিল যে আমাদের sin θ। এভাবে আমরা কিছু সূত্র শিখছি না? তো এখানেও দেখেন ওই একই কেস। হ্যাঁ, ওই একই কেস। আমরা যদি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নেই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/sec² প্লাস 1/cosec²। এবার দেখেন, আমরা শিখছিলাম যে 1/sec² ইকুয়াল টু cos a। এটা আমরা শিখছি না ভাইয়া? গতদিন কিন্তু এই সূত্রটা আমরা শিখছি। তো আমাদের এখন কি আছে ভাইয়া? 1/sec²। যেহেতু এখানে আমাদের স্কোয়ার আছে, তো আমরা কি করব, এখানে যদি একটা স্কোয়ার দিয়ে দেই, 1/sec² এর মানে হচ্ছে cos²। তাহলে 1/sec² এর বদলে আমরা কি cos² লিখতে পারি না? লিখতে পারি। এবার দেখেন, এখানে আছে 1/cosec²। তাহলে আমরা গতদিন শিখছিলাম 1/cosec θ, বা আমরা ধরলাম যে cosec a। হ্যাঁ, cosec a কোণ ধরে নিলাম। তাহলে 1/cosec a ইকুয়াল টু যদি sin a হয়, তাহলে আমরা যদি 1/cosec² লিখি, তাহলে এখানে কি হবে? sin²। তাহলে আমরা 1/cosec² এর বদলে কি লিখতে পারি? sin²।
সাইন স্কয়ারে। তাহলে দেখেন আমরা গতদিন একটা সূত্র শিখছিলাম কি সূত্র শিখছিলাম যে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু কি 1, তাই না? এটা আমরা শিখছি না? তাহলে দেখেন এখানে কি আছে, কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ। এটাকে যদি সুদা করে লিখি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, না তাহলে এইটা ইকুয়াল টু কি লেখা যায়, 1 লেখা যায়। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল 1, তাহলে আমাদের দেখেন এই অঙ্কটা হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই অঙ্ক আসলে পারা যাবে না? এই অঙ্ক আসলে পারা যাবে কিনা দেখেন তো, একদম ছোট্ট একটা অঙ্ক না? আচ্ছা দেখি যারা পারবেন, হ্যাঁ যারা পারবেন সবাই হাহা রিয়েক্ট দেন। ঠিক আছে, যারা পারবেন সবাই হাহা রিয়েক্ট দেন। হ্যাঁ দেখি কারা কারা পারবেন এই অঙ্ক। এই অঙ্ক কারা কারা পারবেন দেখি। এই অঙ্ক কে কে পারবেন দেখি। ঠিক আছে, ওকে। সবাই কি বুঝছেন এই অঙ্কটা? সবাই ক্লিয়ার এই অঙ্ক? এই ম্যাথটা কি সবাই ক্লিয়ার? ওকে ঠিক আছে, আমরা পরেরটা চলে যাই। হ্যাঁ পরেরটাই চলে যাই। দেখেন এর পরেরটা এরকমের একটা অঙ্ক। হ্যাঁ এর পরেরটাও এরকমের একটা অঙ্ক। দেখেন আমাদের বলল যে প্রমাণ করো যে হ্যাঁ 1/cot স্কয়ার এ মাইনাস 1/, এটা হচ্ছে cos স্কয়ার এ। হ্যাঁ 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। এটা আমাদের প্রমাণ করতে বললো। দেখেন সেম টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক। হ্যাঁ সেম টাইপের অঙ্ক, খেয়াল করেন কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, দেখেন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখা শুরু করে দিই। 1/cos স্কয়ার এ, ভাই বলেন তো 1/cos স্কয়ার এ মানে কি? 1/cos স্কয়ার এ মানে কি বলেন? 1/cos স্কয়ার এ মানে কি? কি লেখা যায় এটা? মানে আমরা গতদিন শিখছিলাম যে 1/cos এ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে sec এ। তাহলে আমরা যদি স্কয়ার বসাই দেই এখানে 1/cos স্কয়ার এ, তাহলে এখানে কি হবে? sec স্কয়ার এ না? তাহলে 1/cos স্কয়ার এ ইকুয়াল টু কি লেখা যায়? sec স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ। হ্যাঁ cot স্কয়ার এ মানে কি? আমরা গতদিন শিখছিলাম 1/cot এ মানে হচ্ছে tan এ। তাহলে এবার এইখানে জাস্ট স্কয়ার আছে, তাহলে আমরা এখানে স্কয়ার বসাই দিলে 1/cot স্কয়ার এ মানে কি? tan স্কয়ার এ। তাহলে এটা বদলে কি লেখা যায়? tan স্কয়ার এ। এবার দেখেন sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল টু কি? 1। আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। আমাদের চাইছিল 1। ঠিক আছে, আমাদের গতদিনে একটা সূত্র ছিল না, sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তো আমাদের 1 পেয়ে গেছি আমরা। হ্যাঁ আমাদের 1 চলে আসছে। রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 দেখাতে বলছিল। প্রমাণ শেষ। হ্যাঁ এটাই প্রুভড। এরপর আসেন আরেকটা দেখি। হ্যাঁ আরেকটা দেখি। এবার আমাদের বলল যে 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ। এটা সবাই করতে থাকেন তো, আমার আগে করে ফেলেন, দেখি কে কে পারেন, দেখি কে কে পারেন। ঠিক আছে, এটা সবাই একটু করে ফেলেন। 1/sin স্কয়ার এর বদলে, হ্যাঁ ওকে 1/sin স্কয়ার এর বদলে কি লেখা যায় বলেন? 1/sin স্কয়ার এর বদলে কি লেখা যায়? সবাই অ্যান্সার করেন, বলেন। আমি কিছু লিখবো না, হ্যাঁ আপনারা বলে দিবেন, আমি লিখবো। ঠিক আছে, 1/sin স্কয়ার এর বদলে কি লেখা যায়? অ্যান্সার করেন আপনারা, আমি এরপরে লিখবো। ঠিক আছে, আপনারা অ্যান্সার করতে থাকেন। ওকে ঠিক আছে, তাহলে কি লেখা যায়? 1/sin স্কয়ারের বদলে cosec স্কয়ারে, তাই না? cosec স্কয়ারে। তাহলে এটার বদলে আমরা লিখতে পারি হচ্ছে cosec স্কয়ারে। আর 1/tan স্কয়ারের বদলে কি লিখতে পারি?
কট স্কয়ার এ, তাই তো? তাহলে কসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ মানে কি 1, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। এটা ইকুয়াল টু 1 দেখাতে গেছে, ঠিক আছে? কাজ শেষ, ঠিক আছে, কাজ খতম। এবার আসেন আমরা এর পরে আরেকটা যাই। এর পরেরটা যাই। আমাদের এর পরেরটা বলছে প্রমাণ করো যে সেক স্কয়ার থিটা সেক স্কয়ার ওয়েট এটাতে বলছে যে সেক স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা, সেখানে হবেই না, বাদ দেই, উপরেরটা মুছে দিলাম। হ্যাঁ, সেক স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা ইন্টু কসেক স্কয়ার থিটা, কসেক স্কয়ার থিটা, ঠিক আছে? এইটার প্রমাণ করতে বলছে। দেখেন এটার প্রমাণ কিভাবে করব, এইটার প্রমাণ কিভাবে করব দেখেন। ওকে, খেয়াল করেন সেক স্কয়ার থিটা, এটার বদলে কি লেখা যায় বলেন তো? সেকের বদলে কি লেখা যায়? সেক স্কয়ার থিটা, তাহলে কি লেখা যায় 1 বাই কজ স্কয়ার থিটা লেখা যায় না? 1 বাই কজ স্কয়ার থিটা মানে কি সেক স্কয়ার থিটা না? হ্যাঁ, সেক স্কয়ার থিটার বদলে কি লেখা যায় 1 বাই কজ স্কয়ার থিটা, ঠিক আছে? প্লাস কসেক স্কয়ার থিটা, কসেক মানে কি 1 বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় কসেক স্কয়ার থিটা। তাহলে এই কসেক স্কয়ার থিটার বদলে কি লেখা যায় 1 বাই সাইন স্কয়ার থিটা। ওকে, এইবার দেখেন আমি যদি দুইটাকে কমন নিয়ে লসাগু করি, হ্যাঁ, যদি লসাগু করি দেখেন তাহলে কি হয় সাইন স্কয়ার থিটা ইন্টু কজ স্কয়ার থিটা, উপরে কি আসে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, তাই কি না? তাই তো? তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এটা মানে হচ্ছে আমাদের 1, আর নিচে কি আছে সাইন স্কয়ার থিটা ইন্টু কজ স্কয়ার থিটা, ঠিক আছে? তাই দেখেন 1 বাই, আমি যদি দুইটাকে ভাগ করে নেই আলাদা আলাদা করে দেই, 1 বাই সাইন স্কয়ার থিটা ইন্টু 1 বাই কজ স্কয়ার থিটা, তাহলে কি লেখা যায় 1 বাই সাইন স্কয়ার থিটা মানে কি 1 বাই, আমরা জানি 1 বাই সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কসেক স্কয়ার থিটা, আর 1 বাই কজ স্কয়ার থিটা মানে হচ্ছে আমাদের সরি হ্যাঁ 1 বাই কজ স্কয়ার থিটা মানে হচ্ছে সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা। তাহলে 1 বাই সাইন স্কয়ার থিটা মানে কি কসেক স্কয়ার থিটা, কসেক স্কয়ার থিটা ইন্টু 1 বাই কজ স্কয়ার থিটা আছে, তাহলে 1 বাই কজ স্কয়ার থিটা মানে কি সেক স্কয়ার থিটা। শেষ, দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে? দেখেন কি করছি, আমাদের ফার্স্টে কি ছিল আমরা একটু খেয়াল করি, সবাই আগে একটু খেয়াল করেন। দেখেন এইখানে ছিল প্লাস, হ্যাঁ, আর এইখানে ছিল হচ্ছে গুণ, ঠিক আছে? একই জিনিস সেক স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা, এখানে ছিল প্লাসে এখানে ছিল গুণে। এবার আমরা কি করবো ভাইয়া, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, লেখার পরে কি করছি সেক স্কয়ার থিটাকে 1 বাই কজ স্কয়ার থিটাতে রূপ দিলাম, দুইটাকে 1 বাই, হ্যাঁ, এই কসেক স্কয়ার থিটাকে 1 বাই সাইন স্কয়ার থিটাতে রূপ দিলাম। এরপরে কি করলাম আমরা লসাগু করে দিলাম, লসাগু করে দিলে তো এই দুটো গুণ অবস্থায় চলে আসলো, সাইন স্কয়ার থিটা ইন্টু কজ স্কয়ার থিটা, আর উপরে কি হইলো ভাইয়া এইখানে আছে কজ স্কয়ার থিটা, তাহলে এই সাইন স্কয়ার থিটা এটার সাথে যাই গুণ হলো, তাহলে সাইন স্কয়ার থিটা, আর এখানে ছিল কজ স্কয়ার থিটা, তাহলে এখানে আছে সাইন স্কয়ার থিটা, তাহলে এই কজ স্কয়ার থিটা এখানে চলে গেল, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা লসাগু করলাম। হ্যাঁ, লসাগু তো আমরা সবাই পারি। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় 1, তাহলে 1 বাই সাইন স্কয়ার থিটা ইন্টু কজ স্কয়ার থিটা লিখছি। ওকে, তাহলে সাইন স্কয়ার থিটা ইন্টু কজ স্কয়ার থিটা। এবার দেখেন এই দুটোকে যদি আমি ভাগ করে দিই, হ্যাঁ, দুটোর জন্য আলাদা আলাদা করে 1 নিলাম, 1 বাই সাইন স্কয়ার থিটা 1 বাই কজ স্কয়ার থিটা ইন্টু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে 1 বাই সাইন স্কয়ার থিটা মানে কি লেখা যায় কসেক স্কয়ার থিটা, 1 বাই কজ স্কয়ার থিটা মানে কি লেখা যায় সেক স্কয়ার থিটা, তাহলে কসেক স্কয়ার থিটা ইন্টু সেক স্কয়ার থিটা, এটাই তো চাইছিল,
এটাই তো চাইছিল, প্রমাণ হয়ে গেছে। এটা পারা যাবে? এটা কি সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার কিনা? এটা কি সবাই ক্লিয়ার? ওকে, এটা সবাই ক্লিয়ার? আচ্ছা, আজকে ক্লাস লিঙ্ক যাচ্ছে না, না? ওকে, ওয়েট, আমি একটু সবাইকে, আজকে এরকম হলো কেন? ঠিক আছে, হঠাৎ করে পেজের ক্লাস শো করতেছে না, না? আমার কাছে তো শো করে রে ভাই। আচ্ছা, স্যার কসেক প্রমাণ করতে বলছিলেন, আর আচ্ছা, আর প্রমাণ কস হয়েছে স্যার। কস হয়েছে কই? সেকি তো হয়েছে। হ্যাঁ, কসেক আর হচ্ছে সেকি তো হয়েছে, ঠিকই তো আছে। আরে ভাই, জাস্ট উল্টা করে লিখছি, এখানে আছে সেক স্কয়ার থিটা ইন্টু কসেক স্কয়ার থিটা। এটার একটু সোজা করে দেন না, এটার একটু সোজা করে দেন না। আমি হচ্ছে এখানে এই অনুযায়ী লিখছি, 1/sin স্কয়ার থিটা মানে হচ্ছে কসেক স্কয়ার থিটা, 1/cos স্কয়ার থিটা মানে হচ্ছে সেক স্কয়ার থিটা। এটার সোজা করে দেখেন না, একই কথাই তো, সেক স্কয়ার থিটা ইন্টু কসেক স্কয়ার থিটা, একই কথা। হ্যাঁ, গুণ অবস্থাতে একই জিনিস, আগে পিস হয়ে গেছে তাই, ঠিক আছে, একই জিনিস। ওকে, আমি জাস্ট উল্টা করে দেখছি, 1/sin স্কয়ার আগে কি করছে আমি, আপনি যদি এটা 1/cos স্কয়ার এখানে দেখেন তাহলে এটা কি হয়ে যাবে, 1/cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার থিটা, আর 1/sin স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এরপরটা আসি। হ্যাঁ, এরপরটা যাই, পরেরটা একটু এখন থেকে আমরা, ওকে এখনো না, দেরি আছে, আমাদের আরো কিছু অঙ্ক করা লাগবে, অনেক দেরি আছে। আচ্ছা চলেন আমরা এখন এরপরটা যাই, ঠিক আছে? এরপরটা আমাদের বললো প্রমাণ করো যে, প্রমাণ করতে বলছে, দেখেন কি প্রমাণ করতে হবে। বলছে 1 + sin a + 1 - sin a। দেখেন বলছে 1/1 + sin a minus 1/1 - sin a, 1 - sin a, ঠিক আছে? ওকে, ইকুয়াল টু আমাদের 2 sec স্কয়ার a, এইটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এইটা আমাদেরকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। আমরা কি করব? আমরা শর্টকাট জানি, কি করতে হবে ভাইয়া, দেখেন লেফট হ্যান্ড সাইড লিখলাম, তারপরে 1/1 + sin a minus 1/1 - sin a। এবার এটাকে যদি আমি লসাগু করে দেই, তাহলে কি হয়, 1 + sin a ইন্টু 1 - sin a, উপরে কি হবে 1 - sin a, মাইনাস, আচ্ছা 1 ওকে, আমি যদি এটাকে এখানে নিয়ে যাই তাহলে আমাদের আসতেছে হচ্ছে 1 - sin a প্লাস মাইনাস মাইনাস প্লাস হবে
ওয়ান প্লাস সাইন এ। ঠিক আছে, দেখেন এটা এখানে চলে আসলো, হ্যাঁ, ওয়ান মাইনাস সাইন এ, এই মাইনাস ছিল, ঠিক আছে, এই ওয়ান প্লাস সাইন আবার গেল, ঠিক আছে। ওকে, এবার দেখেন যে কাজটা আমাদের হবে, এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাইনে কাটা যাবে, সাইনে কাটা যাবে, এটা কাটা কেটে গেল, থাকে কি টু, থাকে টু, এখানে আসে হচ্ছে ওয়ান প্লাস সাইনে, ওয়ান মাইনাস সাইনে। এখন এই ওয়ান প্লাস সাইনে, ওয়ান মাইনাস সাইনে, এটাও কিন্তু একটা সূত্র বসানো যায়। কোন সূত্র? আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়ান স্কোয়ার লেখাও যে কথা, না লেখাও একই কথায়, তাই না, মাইনাস সাইন স্কোয়ারে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, তাই না, ওয়ান মাইনাস কি সাইন স্কোয়ারে। এইবার একটু খেয়াল করেন, আমাদের উপরে আছে টু, নিচে আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানে কি কজ স্কোয়ারে না, কজ স্কোয়ারে না, দেখেন টু বাই কজ স্কোয়ারে, হ্যাঁ, টু বাই কজ স্কোয়ারে। আমাকে চাইছে কি, আমাকে চাইছে হচ্ছে সেক স্কোয়ারে। তাহলে দেখেন টুটাকে আমরা এক সাইডে রাখলাম, রেখে আমি যদি এটাকে লিখি ওয়ান বাই কজ স্কোয়ারে, আমার কি পাপ হবে? পাপ হবে না, কেননা টু গুণ করলে টু এ ওয়ানের সাথে গুণ করলে টুই হয়ে যায়, মাথার উপরে টুই থাকে, তাই না। দেখেন আমি কি করছি, এই টুটাকে জাস্ট সাইডে নিয়ে আসলাম, গুণন ওয়ান বাই কজ স্কোয়ারে, দেখেন সেম কথাই না, টু উপরে থাকতেছে না, উপরে তো থাকতেছে। আচ্ছা, এই ওয়ান বাই কজ স্কোয়ারে মানে কি, ওয়ান বাই কজ স্কোয়ারে মানে হচ্ছে সেক স্কোয়ারে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখেন টু সেক স্কোয়ারে, এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল। ওকে, এবার আসেন, তাহলে এটা গেল আমাদের রাইট হ্যান্ড সাইড গেল, প্রমাণ কিন্তু হয়ে গেছে। কিচ্ছু না ভাই, জাস্ট কি করছি, নিচেরটাকে লসাগু করছি, লসাগু করলে পরে আমাদের সাইনে কাটা গেল, থাকে কি ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, টু হয়। তাহলে টু লিখলাম, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, নিচে থাকলো কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে। কিভাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আসলো ভাইয়া, এটাকে যদি এ ধরেন, এটাকে যদি বি ধরেন, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, আমরা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখেন এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না, তাহলে এ কোনটাকে ধরছিলাম ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস বি কোনটাকে ধরছিলাম সাইন এ, তাহলে সাইন স্কোয়ারে, তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে, ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানই, তাই সরাসরি আমরা ওয়ান লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের কি আসলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে। এবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানে কি ভাই, আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কজ স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ লেখা যায় না। তাহলে এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর বদলে আমরা কি লিখতে পারি, কজ স্কোয়ারে, তাহলে টু বাই কজ স্কোয়ারে, টু বাই কজ স্কোয়ারে আমাকে চাইছে কি টু সেক স্কোয়ারে, তাহলে আমরা এই টুটাকে এক সাইডে রেখে ওয়ান বাই কজ স্কোয়ারে লিখতে পারি, ওয়ান বাই কজ স্কোয়ারে মানে তো আমরা জানি সেক স্কোয়ারে, তাহলে টু সেক স্কোয়ারেই তো প্রমাণ করতে বসলো, প্রমাণ শেষ, ঠিক আছে। ইজি না ম্যাথ? ইজি আছে, হ্যাঁ, জাস্ট সূত্রগুলো পারতে হবে, প্র্যাকটিস করতে করতে সূত্র এমনি মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ, অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে, ত্রিকোণমিতির এগুলোর অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তাই সূত্র মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। দেখা মাত্রই বুঝে নিতে হবে, দেখেন এখানে আছে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে, কি করা যায়, লসাগু করে নেবো, হ্যাঁ, দেখা মাত্র এটা ভাবতে হবে, ঠিক আছে। ওকে, এরপরেরটাই যাই, এরপরেরটাই যাই। ওকে, পরেরটা যাই আমরা, হয়েছে না এটা, ঠিক আছে। পরেরটাই বলছে যে দেখেন ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থেটা, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু বলছে হচ্ছে ওয়ান। এটা আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এইটা আমাকে প্রমাণ করতে বলছে, কোনো বিষয় না। দেখেন আমরা ফার্স্ট অফ অল তাকাবো হচ্ছে কোন দিকে, দেখেন
আমার একটা আছে সাইন স্কোয়ার থেটা, একটা আছে কজ স্কোয়ার থেটা, দুইটা যদি একই হইতো আমার কমন নেওয়া যেত না, লসাগু করে ফেলতে পারতাম না? লসাগু করে ফেলতে পারতাম, কিন্তু এখন কি লসাগু করা যাচ্ছে না। তাহলে যে কোনো একটাকে একরকম বানায় ফেলবো, অর্থাৎ সাইন স্কোয়ারকে নয় কজ স্কোয়ার বানাবো, নয় কজ স্কোয়ারকে সাইন স্কোয়ার বানাবো। আচ্ছা, আমরা কজ স্কোয়ারকে সাইন স্কোয়ার বানাই, সাইনকে দেখতে ভালো দেখা যায়। হ্যাঁ, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1/1 প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু কি দেখা যায় 1/সাইন স্কোয়ার থেটা, 1/সাইন স্কোয়ার থেটা। তাহলে এবার দেখেন 1/1 প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1/সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থেটা। কি করছি, নিচের টুকুকে লসাগু করছি। কিভাবে? সাইন স্কোয়ার থেটাকে 1 এর সাথে গুণ করলে পরে সাইন স্কোয়ার থেটা প্লাস এই 1 যা ছিল তাই লিখলাম, ডিভাইডেড বাই যে নিচে সাইন স্কোয়ার থেটা ছিল সাইন স্কোয়ার থেটা। ঠিক আছে, ওকে। এবার দেখেন 1 প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস প্লাস এই সাইন স্কোয়ার থেটা উপরে উঠে যায় না, এই সাইন স্কোয়ার থেটা উপরে উঠে যায়, তাই না? নিচের যে ডিভাইডেড করার নিচে যে জিনিসটা থাকে সেটা তো উপরে উঠে যায়, আমরা তো জানি এটা। তাহলে সাইন স্কোয়ার থেটা উপরে পাঠিয়ে দিলাম, সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থেটা প্লাস 1। এটাকে যদি আমি সোজা করে লিখি 1 প্লাস সাইন স্কোয়ার থেটার মতো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সাইন স্কোয়ার থেটাকে প্লাস 1কে সোজা করে লিখবো কিভাবে, 1 প্লাস সাইন স্কোয়ার থেটা। এবার দেখেন এইটার এটা চেহারা এক হয়ে গেছে না? চেহারা এক হলে কি করতে হয়, লসাগু, তাই না? চেহারা এক করে দিছি, হ্যাঁ, জমজ বানাই দিছি। তাহলে জমজ বানালেই কি করবো আমরা, লসাগু করবো। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থেটা। ওকে, একবারে লিখবো, দুইটা একই জিনিস না, একবারে লিখবো। ঠিক আছে, আর উপরে কি আছে দেখেন তো, 1 আছে। এটার মাথার উপর 1 আছে, লিখি। এটার মাথার উপর সাইন স্কোয়ার থেটা আছে, লিখি। দেখেন এটা 1 প্লাস সাইন স্কোয়ার থেটা, এটা 1 প্লাস সাইন স্কোয়ার থেটা, কাটাকাটি করলে কি আসে, আমার 1 আসে। এটাই তো চাইছিল, এটাই তো চাইছিল। আরে ভাই, কজ স্কোয়ারের বদলে 1/সাইন, আচ্ছা 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 আচ্ছা, সরি, এটা হচ্ছে আমাদের কসেক স্কোয়ার হবে। হ্যাঁ, এটা হচ্ছে কসেক স্কোয়ার হবে, তুলতে ভুল করছি। হ্যাঁ, কসেক স্কোয়ার থেটা হবে। ওকে, কসেক স্কোয়ার থেটা হবে, তুলতে ভুল করছি, কসেক বলছি মনে হয়। হ্যাঁ, কিন্তু লিখে ফেলছে হচ্ছে কস। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, অঙ্ক মিলে গেছে। হ্যাঁ, কসেক বলছি হয়তো বা মনে মনে বলছি কসেক, লিখে ফেলছি কস। ঠিক আছে, হ্যাঁ, কসেক হবে, কসেক কসেক। ঠিক আছে, রাইট। ওকে, তাহলে কসেককে ভাঙলে পরে 1/সাইন স্কোয়ার। হ্যাঁ, আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1/কসেক স্কোয়ার থেটা। আর কসেক স্কোয়ার থেটা মানে হচ্ছে 1/সাইন স্কোয়ার থেটা। এইখান থেকে এই কসেক স্কোয়ার থেটার বদলে 1/সাইন স্কোয়ার থেটা লেখা হয়েছে। ঠিক আছে, এবার ক্লিয়ার? আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নাই এই অঙ্কে। হ্যাঁ, হয়েছে? ক্লিয়ার ভাইয়া? এটা ক্লিয়ার? ওকে, এবার আসেন। ঠিক আছে, এরপরেরটা আমরা যাই। হ্যাঁ, এরপরেরটাই আমরা যাই। আচ্ছা, আমি একটু শেয়ার দিয়ে আসি। সবাই শেয়ার করলো, আমি শেয়ার করিনি। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এবার আসেন পরেরটাই যাই। ওকে, আজকে তো বেশি সময় লাগবে না। পরের অঙ্কে যাই। ঠিক আছে, প্রমাণ করো যে আমাদের বলছে এবার এবারের অঙ্কটা একটু লম্বায় বড়। হ্যাঁ, তাছাড়া আর কিছুই না, একই জিনিস। ঠিক আছে, দেখেন এবারের অঙ্কে বলছে যে 1/2 - সাইন স্কোয়ার থেটা, একই জিনিস। হ্যাঁ, 2 - সাইন স্কোয়ার থেটা। আগে দেখি কোশ্চেন ঠিক আছে কিনা। হ্যাঁ, কোশ্চেনটা ভালো করে দেখি। এরপরে বলছে 1/2 + tan স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1।
এইটা আমাকে প্রমাণ করতে বলছে কোশ্চেন, ঠিক আছে। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওকে ঠিক আছে। তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা আছে, তাহলে আমরা কি করবো ভাইয়া, দুইটা চেহারা এক বানাতে হবে, তাই না? দুইটা চেহারা কি করতে হবে, এক বানাইতে হবে। ট্যান স্কোয়ার থিটাকে কি সাইন স্কোয়ারের মতো করে বানানো যায়? যায়, সম্ভব। কিভাবে দেখেন, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা করা যায় না? যাই তো, ওকে। এরপরে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 কস স্কোয়ার থিটার সাথে 2 গুণ করলে কত হয়? 2 কস স্কোয়ার থিটা প্লাস কি হয় আমাদের সাইন স্কোয়ার থিটা, তাই না? লসাগু করে দিলাম, ঠিক আছে। 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা, ঠিক আছে। 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, ওকে, ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। এবার এই কস স্কোয়ার থিটা কই চলে যাবে? মাথার উপরে, নিচেরটা টুকুস করে এখানে চলে আসবে, তাই না? তাহলে পরের লাইনে আপনারা লেখেন যে মাথার উপরে দিয়ে তুলে দিই আমি, ঠিক আছে, শর্ট করে দিলাম। কি করলাম, কস স্কোয়ার থিটাকে উপরে তুলে দিছি, কিছুই না কিন্তু, নিচের লাইনটাকে উপরে তুলে দিছি, ঠিক আছে। আপনারা এক লাইন করবেন, নিচে কি ছিল, কস স্কোয়ার থিটা ছিল, উপরে ছিল 1, উপরে উঠে গেল, ওকে। এরপরে দেখেন 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আছে দেখেন 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটা আছে দেখেন এটা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। বিপদ না? বড় বিপদ। একই বানানো লাগবে আমার বানানো লাগবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কীভাবে বানানো যায় খেয়াল করেন এই মুসিবত থেকে কীভাবে আমরা রক্ষা পাবো। দেখেন এই কস স্কোয়ার থিটাকে যদি আমরা সাইন স্কোয়ারের রূপ দেই, কীভাবে রূপ দেওয়া যায় ভাইয়া? আমরা একটা সূত্রই শিখেছি ভাইয়া, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, শিখছি না? তাহলে এইখান থেকে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, লেখা যায় কি না? যায়। তাহলে এই কস স্কোয়ার থিটাকে কই রূপ দিয়ে দিচ্ছি? সাইন স্কোয়ারে। দেখেন তাহলে এই কস স্কোয়ারের বদলে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। প্লাস কি ছিল? প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার জাস্ট এটাকে একটু গুণ করে দেন, হ্যাঁ, গুণ করে দিলে কি হবে? 2 এর সাথে 1 গুণ করলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখেন মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস একটা সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের থাকে কি? মাইনাস সাইন স্কোয়ার থিটা না? মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ। তাহলে একটা সাইন স্কোয়ার থিটা এখান থেকে বাদ দিয়ে গেল, তাহলে থাকে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখতেই পারি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দুইটা এবার এক হয়ে গেছে না? দুইটা এবার এক হয়েছে কি না? এক হয়েছে, ওকে। তো আমাদের ভালো, এক হলে তো আরো ভালো, তাই না? আমরা এবার উপরে দেখি, ঠিক আছে, এই সাইডে লিখি, খেয়াল করেন দুইটা কিন্তু এক হয়ে গেছে। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা কীভাবে আসছে দেখলাম তো? -2 সাইন স্কোয়ার থিটা থেকে প্লাস সাইন স্কোয়ার থিটা বাদ দিলে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওকে। এবার আসে, খেয়াল করেন এবার আমাদের নিচে কমন যাচ্ছে কি? লসাগু কি যাচ্ছে? লসাগু যাচ্ছে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? লসাগু যাচ্ছে কি? 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে কি থাকতেছে? 1 প্লাস কস স্কোয়ার থিটা। এইবার দেখেন নিচে আছে সাইন স্কোয়ার থিটা, উপরে আছে কস স্কোয়ার থিটা, মানায় না। তাহলে আমরা কি করতে পারি? এই কস স্কোয়ার থিটাকে আবারও সাইন স্কোয়ারের রূপ দিয়ে দিব, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আর এখানে আমাদের নিচে থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার গুণ করে দিই, 1 আর 1, তারপরে সরি 1, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের কি থাকতেছে দেখেন তো, এখানে একটা 1, দেখেন আমাদের কি থাকে, দেখেন খেয়াল করেন আমাদের থাকে হচ্ছে
ওকে, দেখেন আমাদের থাকে কি 1 + 1, তাহলে কত হবে আমাদের 2 হয়ে যাবে না? 1 + 1 এটা কিন্তু গুণ অবস্থায় নাই ভাইয়া, প্লাস আছে মাঝখানে, 1 + 1 তাহলে কত হবে 2 হবে। 2 মাইনাস, তাহলে এটা কি কত হচ্ছে সাইন মাইনাস সাইন স্কয়ার থিটা আছে না, তাহলে মাইনাস সাইন স্কয়ার থিটা, এখানে ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, দেওয়া যাক, ঠিক আছে সমস্যা নেই। ওকে, এরপরে দেখেন -2 সাইন স্কয়ার থিটা, দুটো দুটো কেটে দিলে 1, কাহিনী খতম। আমাদের এটাই তো রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল 1, কাহিনী শেষ। আচ্ছা আবার বোঝাচ্ছি, খেয়াল করেন, কিছুই না, হ্যাঁ কিছুই না। দেখেন এখানে ছিল সাইন স্কয়ার থিটা, এখানে ছিল টেন স্কয়ার থিটা, টেন স্কয়ার থিটাকে ভাঙলাম সাইন স্কয়ার বাই কস স্কয়ার, লেখা যায় না? আমরা শিখছিলাম যে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, শিখছিলাম না? এখানে স্কয়ার আছে তাই সবগুলোর উপরে স্কয়ার করে দিছি, ঠিক আছে? টেন স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কয়ার বাই কস স্কয়ার। ওকে, এরপরে কি করলাম ভাইয়া, খেয়াল করেন, এরপরে কি করছি, এই কস স্কয়ারের সাথে এটা গুণ করছি, 2 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কয়ার থিটা ছিল, এই নিচের কস স্কয়ার থিটাকে উপরে পাঠিয়ে দিছি, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এবার এখানে আছে cos স্কয়ার থিটা আর এখানে আছে দেখেন সাইন স্কয়ার থিটা, এখানে আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, কিন্তু এখানে এটার সাথে মিলতেছে না। এখন মিলানোর উপায় কি, cos স্কয়ার থিটাকে যদি আমি সাইন স্কয়ার বানাই নিই, কিভাবে বানানো যায়? ওই যে সূত্র শিখছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, লেখা যায় কি না? লেখা যায়। তো এই cos স্কয়ার থিটা ইকুয়াল টু যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়, তো এই cos স্কয়ার থিটার বদলে ওটা লিখে দিছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার কি করছি, এই 2 দ্বারা এটাকে গুণ করে দিছি, 2 1 কে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস এই যে সাইন স্কয়ার থিটা ছিল এটা লিখলাম প্লাস সাইন স্কয়ার থিটা। এবার কি করছি, -2 সাইন স্কয়ার থিটা থেকে প্লাস সাইন স্কয়ার থিটা বাদ দিলাম, তাহলে আমার থাকে কি মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমাদের এই পাশেও ছিল 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই পাশেও হলো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, একই জিনিস যখন হয়ে গেল লসাগু করলাম, লসাগু করলে আমাদের আসে 1 প্লাস cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? এবার উপরে দেখতেছি cos স্কয়ার থিটা আছে, নিচে আছে কি সাইন স্কয়ার থিটা, তাহলে আমি যদি আবার সাইন স্কয়ার থিটা বানাই নেই, দেখি কি হয়। আচ্ছা cos স্কয়ার থিটাকে আবার আমি কি করলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই যে এই সূত্রটাই আবার বসালাম, হ্যাঁ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বসাইছি না? বসানোর পর আমি কি করলাম 1 প্লাস 1 কত হয় 2, আর এই 1 এর সাথে এই মাইনাস সাইন স্কয়ার থিটা, সরি 1 প্লাস 1 2, আর এই মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা অমনি বসে গেল, তাহলে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, কেটে দেন, তাহলে কত 1। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো। ওকে ঠিক আছে, আমরা তাহলে পরেরটা যাই। হ্যাঁ, আমরা তাহলে পরেরটায় যাই। ওকে, দেখেন এবার আমরা যে অঙ্কটা করব সেইগুলো হচ্ছে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সিকিউরের জন্য এবার গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব, ঠিক আছে? কয়েকটা অঙ্ক করব, এই কয়েকটা অঙ্ক এই সিকিউরের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, দেখেন খেয়াল করেন, আমাকে বললো যে প্রমাণ করতে, কি প্রমাণ করতে, রুট ওভার, আচ্ছা অত করে দেখা যাবে না, রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেক এ মাইনাস টেন এ। আচ্ছা ঠিক আছে, খুব ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক, দেখতেও সুন্দর।
একটা রুট ওভার আছে এবং এই অঙ্কগুলো সিকিউতে আসে, সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, সিকিউর জন্য কিন্তু এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। দেখেন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, লেফট হ্যান্ড সাইড রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। ঠিক আছে, এবার আমরা কি করব জানেন, কি করা যায় দেখেন তো। আমাদের হরে যেটা থাকবে, হ্যাঁ দেখেন খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, হরে যেটা থাকবে এর মাঝখানে একটা চিহ্ন আছে না, কি আছে, প্লাস চিহ্ন আছে। হরে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে ভাগ করে দিব। হরে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন, এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস। দেখেন এখানে আমি ধরে নিলাম যে উপরে আছে a মাইনাস বি রুট ওভারের মধ্যে, হ্যাঁ a মাইনাস বি a প্লাস বি যদি থাকে, এরকম যদি কখনো থাকে তাহলে কি করবো, হরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নের বিপরীত চিহ্ন দ্বারা a মাইনাস বি দ্বারা কি করবো, ভাগ করে দেব। আর যদি হরেই প্লাস থাকে, এরকম যদি থাকে, হরে যদি মাইনাস থাকে, ঠিক আছে, তাহলে a প্লাস বি দ্বারা বিপরীত চিহ্ন দ্বারা ভাগ করে দেবো। এইখানে মাইনাস থাকলে এখানে প্লাস দ্বারা ভাগ করব, আর এখানে যদি আমাদের কি থাকে, প্লাস থাকে, তাহলে মাইনাস দ্বারা। ঠিক আছে, জাস্ট এতটুকু বুঝতে পারলেই হবে। এখানে আমাদের কি আছে, প্লাস আছে না, তাহলে আমরা কি করব, মাইনাস দ্বারা ভাগ করে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ বসাইছি। ওকে, এরপর একটুকু সোজা, একদম সোজা। ঠিক আছে, দেখেন এরপরে আর তেমন কাজ নাই। দেখেন এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে, মানে 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, দুইটা আছে না, তাহলে হোল স্কোয়ার লেখা যায় না, লেখা যায়। এখানে কি আছে, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 স্কোয়ার মানে তো 1ই, তাই আমি সরাসরি 1 লিখে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এবার 1 মাইনাস সাইন এ এর বদলে কি লেখা যায়, কজে লেখা যায় না, লেখা যায়। তাহলে দেখেন আমরা লিখলাম, দেখেন 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারে এর বদলে কি লেখা যায়, কজ স্কোয়ার এ লেখা যায়। উপরেরটা অমনি থাক, হ্যাঁ উপরেরটার বিষয় চিন্তা পরবর্তীতে করতেছি। 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে কি লেখা যায়, কজ স্কোয়ার এ। এবার দেখেন এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, দুই স্কোয়ার মিলে এই রুটকে কেটে দেওয়া যায় না, কেটে দেওয়া যায় কিনা, তাই তো। ঠিক আছে, তাহলে এবার দেখেন আমার থাকলো 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। আমার চাইছে কি দেখেন তো, আমার চাইছে সেক এ মাইনাস টেন এ। এই সেক এ মাইনাস টেন এ বানানোর জন্য আমি 1 মাইনাস সাইন এ কে কিছু করি নাই, দেখেন 1 মাইনাস সাইন এ অমনি রাখছি। এবার দেখেন অটোমেটিক সেক এ আর টেন এ বের হয়ে আসবে, দেখবেন। দেখেন 1 বাই কজ এ মাইনাস, এখানে মাইনাস ছিল না, মাইনাস মিলছে, সাইন এ বাই কজ এ। এই কজ এ একবার 1 এর সাথে দিলাম, মাইনাস দিয়ে সাইনের সাথে আবার একবার কজ এ ভাগ দিলাম। ঠিক আছে, তাহলে 1 বাই কজ এ মাইনাস সাইন এ কজ এ। তাহলে এবার দেখেন 1 বাই কজ এ মানে কি, 1 বাই কজ এ মানে হচ্ছে সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ মানে কি, ট্যান এ, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। কি করছি ভাইয়া, ফার্স্টে যা ছিল রুটের অঙ্ক দেখলে একটাই কথা মাথায় আসবে। হ্যাঁ, রুটের অঙ্ক দেখলে একটাই কথা মাথায় আসবে, নিচে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে কি করে দেবো, গুণ করে দেবো। তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে কি করে দেবো, গুণ করে দেবো। নিচে যে চিহ্ন থাকবে, দেখেন নিচে যে চিহ্ন থাকবে সেই চিহ্নের বিপরীত চিহ্ন, এখানে যাতে মাইনাস থাকে উপরে নিচে প্লাস দিয়ে গুণ হবে, এখানে যদি প্লাস থাকে উপরে নিচে মাইনাস দিয়ে গুণ হবে। দেখেন এখানে ছিল কি প্লাস, তাই উপরে নিচে মাইনাস দিয়ে গুণ করছি, গুণ করার পরে এটা হয়ে গেল সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি।
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ানই মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ারে, ঠিক আছে, এটা লিখলাম। আর এটা হচ্ছে কি থাকলো, ওয়ান মাইনাস সাইনে দুইবার ছিল তাই উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ারে লিখছি। আর উপরে আছে কি ওয়ান মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, এখানে আছে স্কোয়ার এখানেও আছে স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার রুট, ঠিক আছে। এবার থাকে কি তাহলে স্কোয়ার 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 চলে গেছে, তাহলে এখানে থাকে ওয়ান মাইনাস সাইন এ, এখানে থাকে কজ এ, তাহলে ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ, তাহলে ওয়ান বাই কজ এ, ওয়ান বাই কজ এ মানে হচ্ছে সেক এ, আর মাইনাস সাইন এ বাই কজ এ মানে হচ্ছে টেন এ। শেষ, এটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। ওকে, এরপরটা যাই আমরা, হ্যাঁ এরপরে একটা বাড়ির কাজ দিয়ে দেয়, এইরকমের একটা বাড়ির কাজ দিয়ে দেয়, পারবেন না? এইরকমের যদি একটা বাড়ির কাজ দিতে হয় পারা যাবে কিনা? যাবে, পারা আমার মনে হয় যাবে। হ্যাঁ, জাস্ট বিপরীত চিহ্ন দ্বারা আপনারা কি করে দিবেন, উপরে নিচে লব এবং হরকে গুণ করে দিবেন, ঠিক আছে। একটা বাড়ির কাজ দেওয়া যাক, দেখেন রুট ওভার সেক এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেক এ মাইনাস ওয়ান, ঠিক আছে, ইকুয়াল টু কট এ প্লাস কসেক এ। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, এইটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে। তাহলে সেক এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেক এ মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। সুন্দর করে করবেন। কি করবেন ভাই, নিচে যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ গুণ হবে, তারপরে আমাদের একটা সূত্র যাবে, এরপরে আমরা কি করব, যা করার তাই করবো, ঠিক আছে। বাসায় বসে করবেন, পারা যাবে না এটা? বলেন কে কে পারবেন, দেখি কে কে পারবেন, আগেরটার মতোই কে কে পারবেন বলেন, আগেরটার মতোই সেম। অঙ্কের নিয়ম কিন্তু আমি বলে দিছি, এখন বলেন কে কে পারবেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে, পারবেন। ওকে, গুড। এবার আসেন পরেরটা যাই। হ্যাঁ, পরেরটা যাই, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা উদাহরণ থেকে নেওয়া, এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 3 স্টার মার্কা একটা অঙ্ক, ঠিক আছে। বলছে দেখেন tan a প্লাস সাইন এ ইকুয়াল টু যদি এ হয়, হ্যাঁ, এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু যদি বি হয়, হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 4 রুট ওভার এবি। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখেন বলছে tan a প্লাস সাইন a ইকুয়াল টু যদি এ হয়, tan a মাইনাস সাইন a ইকুয়াল টু যদি বি হয়, হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এবি। এই অঙ্কটাই সৃজনশীলে গিয়ে আরো একটু ঘুরাই দিতে পারে, বলতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16ab, এটা বলতে পারে। সৃজনশীলে গিয়ে এটা একটু ঘুরাই দেয়, এরকম ঘুরাই দেয়। কি করছে দেখেন, কিচ্ছু না, এটাকেও স্কোয়ার করছে এটাকেও স্কোয়ার করছে, এটাকে স্কোয়ার করলে কি 4 স্কোয়ার মানে 16, আর রুট ওভার এবি কি স্কোয়ার করলে কি হবে, রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে এবি। তাহলে এই জিনিসটা জাস্ট উভয় পক্ষকে কি করছে, স্কোয়ার করে দিছে, কিচ্ছু না। লাস্টে সেম নিয়মের অঙ্ক, হ্যাঁ পুরোটা সেম হবে, লাস্টে গিয়ে জাস্ট উভয় পক্ষকে কি করে দেবো, স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে দিলে এটা চলে আসবে, সেম অঙ্ক, কিচ্ছু না, হ্যাঁ কিচ্ছু না। ওকে, তাহলে জাস্ট এতটুকু কিন্তু চেঞ্জ হতে পারে। ওকে, তো আমরা করবো হচ্ছে এটা, লাস্টে ওইটা স্কোয়ার করে দিলে অঙ্ক হয়ে যায়। ওকে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড কি বলছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মানে কি ভাইয়া, tan a প্লাস সাইন এ, মানে কি tan a প্লাস সাইন এ। উপরে লেখা আছে না, উপরে লেখা আছে কিন্তু, হ্যাঁ উপরে লেখা আছে tan a প্লাস সাইন এ তার হোল স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার মানে কি tan a মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার কি করব দেখেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো লিখলাম, এইটা আমরা শিখছি, হ্যাঁ আগে একটা সূত্র শিখছি অনেক ছোটবেলায়, ঠিক আছে 6-7 থাকতে একটা সূত্র শিখছি, কি সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা শিখছি কিনা বলেন তো, এই সূত্রটা শিখছি না, 4ab সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, এই সূত্র শিখছি। তাহলে দেখেন এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখেন মাইনাস সূত্রটা মিলে গেছে না। এখন আমাকে কি লিখতে হবে ভাইয়া, 4ab, এখানে আসলে এ কোনটা, এ মানে হচ্ছে tan a, তাই না, তাহলে 4 tan a, বি কোনটা সাইন এ, তাই কি না, তাই তো, ওকে 4ab লিখে ফেলছি। এবার দেখেন আমার চাইছে কি, আমার চাইছে 4 রুট ওভার ab, কি চাইছে 4 রুট ওভার ab। এখন আমি রুট ওভার আনতে গেলে কি করতে পারি, রুট ওভার আনতে গেলে যে কাজটা করা যায়, যে আমি যদি এটার উপরে রুট দিতে চাই tan a সাইন এর উপরে যদি রুট দিতে চাই, তাহলে এখানে স্কোয়ার দিয়ে রুট দিলে পরে আমাদের একই কথাই থাকতেছে, কারণ স্কোয়ার রুট কাটা গেলে পরে আগেরটাই চলে আসে, তাই না। রুট ওভার যদি দিতে চাই তাহলে এইগুলোর মাথার উপরে কি দিতে হবে, স্কোয়ার দিতে পারে, আর স্কোয়ারের রুট দিলে পরে কি হয়ে যায়, আগেরটাই চলে আসে, তাই না। আচ্ছা এখন এইটা দেওয়ার মানে কি, এইটা মানে কি, এটা দেওয়ার মানে কি দেখেন, রুট ওভার tan স্কোয়ার এ, এবার সাইন স্কোয়ার একে যদি আমি একটু চেঞ্জ করি, কেন চেঞ্জ করব, প্রশ্ন ভাইয়া কেন চেঞ্জ করব, চেঞ্জ কেন করতে হবে, এখানে দেখেন আছে আমাদের কি tan a প্লাস সাইন এ, tan a মাইনাস সাইন এ। এখন আমি যদি সাইন স্কোয়ার এ কে চেঞ্জ না করি তাহলে সমস্যা হইতে পারে, কি সমস্যা, কেন আমি এই প্লাস আনতে পারতেছি না, এখানে কি আছে গুণ অবস্থায় আছে, আমাকে প্লাস আনতে হবে, যেভাবে হোক আমাকে কি আনতে হবে, প্লাস আনতে হবে। সাইন স্কোয়ার এ কে যদি আমি চেঞ্জ করতে পারি, কিভাবে পারি, 1 মাইনাস কজ স্কোয়ারে, 1 মাইনাস কজ স্কোয়ারে, 1 মাইনাস কজ স্কোয়ারে মানে সাইন স্কোয়ারে, তাই না। তাহলে 4 রুট ওভার tan স্কোয়ার এ, এবার আমি যদি এটাকে গুণ করে দিই, tan স্কোয়ারে 1 এর সাথে গুণ করলে tan স্কোয়ারে মাইনাস tan স্কোয়ার এ কজ স্কোয়ারে, তাই না, কি আসলো tan স্কোয়ারে কজ স্কোয়ারে, আসছে না, সুন্দর অঙ্ক হয়ে গেছে। দেখেন tan স্কোয়ারে কে জাস্ট গুণ করে দিছি, tan স্কোয়ারের সাথে একবার 1 এর গুণ, tan স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারের সাথে cos স্কোয়ারে গুণ, tan স্কোয়ারে ইনটু cos স্কোয়ারে, ঠিক আছে, ওকে। এবার 4 রুট ওভার tan স্কোয়ারে, আর এই tan স্কোয়ারকে লেখা যায় sin স্কোয়ার বাই cos স্কোয়ার, কি দেখা যায় sin স্কোয়ার বাই cos স্কোয়ারে ইনটু cos স্কোয়ারে। দেখেন এবার এই cos আর এই cos কাটা না, কাটা না, কাটা, তাহলে থাকে কি sin স্কোয়ারে। এবার দেখেন এখানে লিখবো না, এই পাশে লিখবো, এখান থেকে লিখি, হ্যাঁ এখান থেকে লিখি, দেখেন 4 রুট ওভার tan স্কোয়ার এ মাইনাস এই cos স্কোয়ার আর এই cos স্কোয়ার তো কাটা চলে গেছে, থাকে কি জাস্ট sin স্কোয়ার এ। এবার দেখেন এইটা কি আমাদের একটা সূত্র না ভাইয়া, tan স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার এ, কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার, তার মানে এ কোনটা ভাইয়া tan এ, বি কোনটা সাইন, তাই না। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 4 রুট ওভার কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে tan a প্লাস সাইন এ, tan a প্লাস সাইন এ ইন্টু tan a মাইনাস সাইন এ, লেখা যায় না, লেখা যায়। তাহলে এইটা মানে tan a প্লাস সাইন এ মানে কি, tan a প্লাস সাইন এ মানে হচ্ছে ইকুয়াল টু a, আর tan a মাইনাস সাইন এ মানে কি b, 4 রুট ওভার ab, এটাই চাইছিল না, এটাই চাইছিল। আর একটু আগে আমরা যেটা দেখাইলাম যে আরেকটা প্রশ্ন আসতে পারে কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16ab। এবার জাস্ট কি করবেন, যদি এটা চাই এখানে স্কোয়ার করে দিবেন, এখানে স্কোয়ার করে দিবেন, করে দিলে পরে আমাদের কি আসবে 16ab, স্কোয়ার করলে আমাদের এই মানটা চলে আসবে, কিচ্ছু না, হ্যাঁ ঠিক আছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।
এই অঙ্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এবার আসেন এই অঙ্কটা আরেকবার একটু বোঝাই। হ্যাঁ, দেখেন আমাদের বলছে tan a প্লাস sin a ইকুয়াল টু a, tan a মাইনাস sin a ইকুয়াল টু b। প্রমাণ করতে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab, 4 রুট ওভার ab। হ্যাঁ, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম। এর বদলে কি লেখা যায়, যেখানে লেখা আছে tan a প্লাস sin a তার হোল স্কয়ার, মাইনাস b এর বদলে কি লেখা যায় tan a মাইনাস sin স্কয়ার তার হোল স্কয়ার, b স্কয়ার যেহেতু ছিল হোল স্কয়ার। এবার এটা আমাদের একটা সূত্র পড়ে গেছে, কি সূত্র, a প্লাস b মাইনাস a মাইনাস b। এটা মানে হচ্ছে আমরা জানি যে কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে 4ab। তাহলে 4a কোনটা tan a, b কোনটা sin a। এবার জাস্ট আমরা এখন কি করতে হবে, আমরা দেখতেছি যে ওই পাশে রুট লাগবে, 4 রুট, রুট আনতে হবে। এখন রুট আনতে গেলে আমরা রুট দিলাম আর এই দুইটার মাথার উপরে স্কয়ারে বসাই দিলাম, স্কয়ার রুট কেটে দিলে পরে আগেরটাই আসে, তাই না? আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আমি যে কাজটা করলাম, সাইন স্কয়ারকে ভেঙে কি করলাম, 1 মাইনাস কজ স্কয়ারের রূপ দিলাম। কেন রূপ দিলাম, কারণ আমাদের এইখানে আছে হচ্ছে প্লাস মাইনাস, কিন্তু আমাদের এখানে আছে কি গুণ অবস্থায়, এখানে ছিল কি গুণ অবস্থায়, তো আমাকে প্লাস মাইনাস আনতে হবে যেভাবে হোক। তো আমি কি বললাম, কি করে 1 মাইনাস কজ স্কয়ার করে ফেলছি। এবার 1 মাইনাস কজ স্কয়ারের সাথে গুণ দেই, tan স্কয়ারের সাথে 1 গুণ করলে tan স্কয়ার, মাইনাস tan স্কয়ারের সাথে কজ স্কয়ার গুণ করলে tan স্কয়ারে কজ স্কয়ারে। ঠিক আছে, এবার এই tan স্কয়ারের এখানে যদি আমরা ভাঙি তাহলে sin স্কয়ার বাই কজ স্কয়ার, এই নিচের কজ স্কয়ার আর এই পাশের যে কজ স্কয়ার এখানে ছিল সেই দুটো কি গেল, কাটা গেল। ঠিক আছে, তাহলে থাকে কি tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার, tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার। এইটাকে যদি আমি সূত্রে ফেলি a স্কয়ার মাইনাস b স্কয়ারের, তাহলে আমাদের থাকে a প্লাস b a মাইনাস b। তাহলে a কোনটা, tan a প্লাস sin a, tan a হচ্ছে আমাদের a আর sin a হচ্ছে b, তাহলে a প্লাস b a মাইনাস b। ঠিক আছে, tan a প্লাস sin a, tan a মাইনাস sin a। tan a প্লাস sin a মানে কি দেওয়া ছিল a, tan a মাইনাস sin a মানে কি দেওয়া ছিল b, ab। ঠিক আছে, ওকে পরেরটা আসি, পরেরটায় আসি। হ্যাঁ, এর পরেরটা যাওয়া যাক। ঠিক আছে, দেখেন পরেরটা আমাদের বলছে যে cot to the power 4, cot to the power 4 a minus cot square a হলে প্রমাণ করো যে cos to the power 4 minus plus cos square a equal to 1। ঠিক আছে, ওকে, এইটা আমাকে প্রমাণ করতে বলছো। ঠিক আছে, এইটা আমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। ওকে, কোনো বিষয় না। হ্যাঁ, কোনো বিষয় না। এইটা ইকুয়াল টু যদি 1 হয়, হ্যাঁ এটা ইকুয়াল টু 1 হলে ওইটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। সরি 1, ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, এমনই থাক, 1 দেওয়ার দরকার নেই। হ্যাঁ 1 দিলে মিলবে না অঙ্ক, 1 দিলে অঙ্ক মিলবে না, এমনই থাক। ওকে ঠিক আছে, দেখেন কি দেওয়া আছে, দেওয়া আছে থেকেই প্রমাণ হয়ে যাবে, দেওয়া আছে থেকেই প্রমাণ করে ফেলবো। দেখেন কি দেওয়া আছে, কি দেওয়া আছে, cot to the power 4 মাইনাস cot স্কয়ারে, তাই না? তাহলে এইখান থেকে আমি যদি ভাঙি, দেখেন cot to the power 4 a ইকুয়াল টু, এটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে কি হয়, দেখেন আমরা একটা কাহিনী কিন্তু করতে পারি। আচ্ছা এখানে 1 দিতেই হবে। হ্যাঁ 1 না দিলেও মিলে না, ঠিক আছে 1 দিয়ে দেন, যা হওয়ার হবে। ঠিক আছে,
1 হবে এখানে, ঠিক আছে। এটা ইকুয়াল টু 1 হলে পরে প্রমাণ করে দাও এটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এইবার দেখেন অঙ্ক হয়ে গেছে। এই মাইনাস কট স্কোয়ার এ যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস কট স্কোয়ার এ, ঠিক আছে। এবার দেখো 1 প্লাস কট স্কোয়ার এ মানে কি ভাইয়া? 1 প্লাস কট স্কোয়ার এ মানে কি? 1 প্লাস কট স্কোয়ার এ মানে হচ্ছে কসেক স্কোয়ার এ। কসেক স্কোয়ার এ কিভাবে ভাইয়া? আমরা শিখছিলাম কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমাকে চাইছে কি এবার ভাইয়া? কসেক স্কোয়ার এ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার এ। এখানে আমাদের দেওয়া আছে 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে এইটার বদলে আমরা কি চাইলে কসেক স্কোয়ার এ লিখতে পারি না? পারি তো। তাহলে কট টু দি পাওয়ার 4 এ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এ, এটার বদলে কি লিখবো? কসেক স্কোয়ার এ। কসেক স্কোয়ার এ। এখন দেখেন আমাদের চাইছে কিন্তু উপরে কস, উপরে চাইছে কি? উপরে চাইছে হচ্ছে কস, কিন্তু আমরা নিয়ে আসছি কিসে? আমরা নিয়ে আসছি কট আর কসেক। কারণ কট আর কসেকে যদি আমরা রাখি আমাদের পিটুনি হবে না? আমাদের পিটুনি দিবে না? পিটুনি দিবে। এখন আমরা কি করতে পারি? দুইটাকে কসের রূপ দিব। কিভাবে কসের রূপ দেয় দেখেন, খেয়াল করেন। এইটাকে যদি আমি লিখি cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু, এইটাকে যদি লিখি 1 বাই sin স্কয়ার a, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। এবার দেখেন এইটাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই, cos টু দি পাওয়ার 4a এখানে রাখলাম, আর এইটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে? sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কয়ার a। এখানে আছে স্কয়ার, এখানে আছে 4, তাহলে থাকবে কি? কাটাকাটি করে থাকবে sin স্কয়ার। কাটাকাটি করে কি থাকবে? কাটাকাটি করে থাকবে হচ্ছে sin স্কয়ার, তাই না? তাহলে দেখেন cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু sin স্কয়ার a। sin স্কয়ার a। এবার cos টু দি পাওয়ার 4a, এই sin স্কয়ার a কে ভাঙা যায় না ভাইয়া? কিভাবে ভাঙা যায়? আমরা শিখছিলাম সূত্র, sin স্কয়ার a ইকুয়াল প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে আমরা sin স্কয়ার a কে যদি রাখি তাহলে sin স্কয়ার এর বদলে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। ওকে, এবার দেখেন এই মাইনাস cos স্কয়ার a কে যদি এই পাশে নিয়ে আসি তাই তো মিলে যায় অঙ্ক, তাই না? তাহলে আমরা কি করব? cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। দেখেন অঙ্ক আমাদের মিলে গেছে। এটাই প্রমাণ করতে বলছিলাম। এইখানে আপনারা এই চিহ্নটা ইউজ করবেন না, হ্যাঁ? এই চিহ্নটা ইউজ না করে আপনারা বা লিখবেন, ঠিক আছে? কি লিখবেন? বা লিখবেন, ওকে? এই চিহ্ন ইউজ করার আপনাদের দরকার নেই, আপনারা ইউজ করবেন হচ্ছে বা, ঠিক আছে? পরীক্ষার হলে এই চিহ্নটা ইউজ করার দরকার নেই, ঠিক আছে? এই চিহ্নটা আপনারা একটু বড় ক্লাস থেকে ইউজ করতে পারবেন, মানে এইচএসসি থেকে ইউজ করতে পারবেন, এখনো ইউজ করা যাবে না। বা দিয়ে আপনারা অঙ্ক করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আজকে কি আরো অঙ্ক করব না সামনের দিন আবার করব? এখনো 2-3টা অঙ্ক করা যাবে, হ্যাঁ? ঠিক আছে, থাক, আজকে আর অঙ্ক না করি। আমরা সামনের দিন বাকি অঙ্কগুলো করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ইতিমধ্যে অনেকগুলো অঙ্ক আজকে করে ফেলছি, হ্যাঁ? অনেকগুলো অঙ্ক করে ফেলছি। আমরা আরও কিছু অঙ্ক করতে পারতাম, এগুলো সামনের দিন করবো না, সমস্যা নাই। আমাদের আর একদিন ক্লাস নিলে আশা করা যায় যে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, এই ত্রিকোণমিতি অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো দেখবেন যে আপনাদের পরীক্ষার হলে, হ্যাঁ, আপনাদের পরীক্ষার হলে মাঝে মধ্যে কিন্তু এইসব রুটের অঙ্ক, হ্যাঁ, তারপর হচ্ছে যে এই অঙ্কগুলা, ঠিক আছে, যে অঙ্কগুলো করালাম লাস্টের দিকে, যে অঙ্কগুলো করাইছি সেই অঙ্কগুলো কিন্তু বারবার করে আসে, হ্যাঁ? তো আমরা সামনের দিনও কিছু বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করবো, বা সামনের দিন না হলে আরেকদিন বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করব। 24 সালের বোর্ড কোশ্চেনগুলো দেখবো যে 24 সালে কীভাবে কোশ্চেনগুলো আসছে, হ্যাঁ? অনেকে দেখা যায় যে কী করে, 24 সালের কোশ্চেনগুলো দেখে না, কিন্তু রিসেন্ট যে ধাপের কোশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের করতে হয়। না করলে কিন্তু আমরা বুঝবো না যে এই ধাপের কোশ্চেনগুলো এখন করতেছে, রিসেন্ট করতেছে, ঠিক আছে? গুরুত্বটা বুঝবো না, ঠিক আছে? তো আপনারা অবশ্যই
যেহেতু 25 ব্যাচ, তাহলে আপনারা 23 সালের অঙ্কটাকে বেশি গুরুত্ব দিবেন, 21 সালের অঙ্কটাকে বেশি গুরুত্ব দিবেন, তারপর 19 সালের অঙ্ক, এই সালগুলো হচ্ছে আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনাকে 24, 22 এইগুলো করতেই হবে মাস্ট, হ্যাঁ এগুলো করতেই হবে। বাট আপনাদের জন্য 23-এর সিরিয়াল মানে পরপর তো বছর একই বছরের অঙ্ক দেয় না, সাধারণত দেয় না। তারপরেও দেখা যায় যে কিছু 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 সময় কয়েকটা বোর্ডে দেখা যায় পরপর চলে আসে একটা অঙ্ক, 2বার চলে আসে। তো সেই জন্য আমাদের সবগুলো বোর্ডই সলভ করে থাকতে হবে এক, তারপরে টেস্ট পেপার সলভ করা গেলে ভালো, সাপ্লিমেন্ট সলভ করলে আরও ভালো। এগুলো সলভ করলে পরে মোটামুটি হয়ে যায়, হ্যাঁ কমন চলে আসে, ঠিক আছে এগুলোর থেকে কমন চলে আসে। আর অঙ্কের মধ্যে বেশি পেঁচাই না, জাস্ট ওই যে বললাম না একটা অঙ্কে যে ওইখানে 4√ab ছিল, জাস্ট ওইটাকে 16ab করে দেয়, ঠিক আছে স্কোয়ার করে দেয়, আর আমাদের মাথা ঘুরে দেয়। এতটুকুই চেঞ্জ করবে, বেশি চেঞ্জ করবে না, আমি বলে দিব যে এতটুকুই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে একটা অঙ্কে বেশি চেঞ্জ হয় না, অল্প একটু চেঞ্জ করে জাস্ট, ঠিক আছে ওকে। তো আর আমাদের হচ্ছে একটা গণিত কোর্স আছে, কোর্স আছে না আসবে, আমরা হচ্ছে জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি। এসএসসি 25 ব্যাচে যারা করতে চান করতে পারেন, যদি মনে করেন যদি আমার গণিতে খুবই খারাপ অবস্থা, হ্যাঁ যে গণিতটা আমার একটু ডেভেলপ করা দরকার বা গণিতে ভালো মার্ক পাওয়া দরকার, তারা চাইলে গণিত কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের গণিত কোর্স ফি হচ্ছে 500 টাকা, ওকে। তো যাই হোক আজকে এই পর্যন্তই, ঠিক আছে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।